হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে ইউদ্রা বলে ছবিটাকে নিয়ে। তো দেখুন, সিরিয়াসলি বলছি, মানে এত খারাপ ছবি বহুদিন পর দেখলাম। দেখুন, এই ছবিটার যার মানে ক্যামেরার পিছনে যে টিম আছে না, আপনি নাম দেখলে আপনার মনে হবে যে ভাই এই ছবিটা তো দারুণ হওয়া উচিত ছিল। মানে শঙ্কর এহসান লয়ের মিউজিক রয়েছে, যা মানে জাভেদ আখতার লিরিক্স লিখেছে, ফারহান আখতার নিজে ডায়লগস লিখেছে, স্টোরি স্ক্রিন প্লে লিখেছে শ্রীধর রাঘবন, এরকম একটা, এবং ডিরেক্টর হচ্ছে মম সিনেমার ডিরেক্টর। মম সিনেমাটা শ্রীদেবীর খুবই ভালো ছবি ছিল। এরকম একটা ক্যামেরার পিছনে টিম কাজ করছে, তা সত্ত্বেও একটা মানে বিলো অ্যাভারেজ প্রোডাক্ট বেরিয়েছে। কেন? দেখুন, সবচেয়ে প্রথম হচ্ছে এই ধরনের ছবি, আমি ছবিটা দেখার সময় না বারবার একটা সুনীল শেট্টির ছবির কথা মনে পড়ছিল, কৃষ্ণা বলে, যেটা একটা কোনো তেলেগু বা সাউথের কোনো ছবির রিমেক ছিল। সেই ছবিটা তো আমি দেখিনি, বাট কৃষ্ণা বহুবার দেখেছি। কৃষ্ণাতে এরকমই টাইপের গল্প ছিল যে সুনীল শেট্টি একটা ইয়েতে ফেসে জেলে চলে যায়, এবার ওমপুরি ওকে বার করে একটা মিশনে ওকে আর কি একটা আন্ডারওয়ার্ল্ডের এতে পাঠায়। শক্তি কাপুর ছিল, তারপরে ওইদিকে আমাদের টিনু আনাদ ছিল, মেন ভিলেন ছিল। তো ওই আর কি গ্যাংটার মধ্যে ঢুকে পুরো বাস্ট করে। কিন্তু কৃষ্ণা ছবিটা দেখবেন এখনো টিভিতে দেয়, আপনারা যদি চালিয়ে দেখেন, ওই ছবিটার মধ্যে লাভ স্টোরিটা খুব সুন্দর করে কাজ করে। কারিশমা কাপুর হিরোইন ছিল, এছাড়া বোনের একটা খুব সুন্দর ইমোশন দিয়েছিল, মায়ের একটা ইমোশন দিয়েছিল, সেগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করেছিল। এই ধরনের ছবির ক্ষেত্রে ইমোশন ওয়ার্ক করতে হবে এবং তার সাথে অ্যাকশন ইত্যাদি সব তো থাকবে। এবার এই ছবির মধ্যে দ্য অনলি সেভিং গ্রেস ইজ অ্যাকশন। অ্যাকশন যতটা পোর্শন রয়েছে সেটা ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে, পুরো ইন্টারন্যাশনাল কোয়ালিটির একটা বানানো হয়েছে, স্টাইলাইজড করে করা হয়েছে, সেটা আপনাদের ভালো লাগবে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই ছবির যে ইমোশন সেগুলো একেবারে ওয়ার্ক করেনি। এখানে হিরোকে মানে একটা অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে প্রেজেন্ট করবার চেষ্টা করা হয়েছে, বাট তার মধ্যে কোনো লেয়ার্স নেই, ঠিক আছে? সেটা পুরো ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে। তাকে যে ব্যাক স্টোরি ইত্যাদি কারণগুলো দেওয়া হয়েছে ওই রেজটাকে জাস্টিফাই করার জন্য, সেটা কোথাও অডিয়েন্সকে ক্যারেক্টারটার সাথে কানেক্ট করতে পারে না, ঠিক আছে? এবং ছবিটা মধ্যে এই যে ধরুন লাভ স্টোরির যে অ্যাঙ্গেলটা রয়েছে এখানে মালবিকা মোহনের সাথে, খুব বাজে। মানে হ্যাপাজার্ডলি আসে, হ্যাপাজার্ডলি বেরিয়ে যায়। লাস্টে মালবিকাকে আজকাল একটা এই উমেন এম্পাওয়ারমেন্ট অন স্ক্রিন অ্যাকশন দেখাতে হবে, হুট করে একটা অ্যাকশন করতে শুরু করে দিল মালবিকার খুব বাজে ডেবিউ। মানে মালবিকা সাউথে থাঙ্গালানের মতো ছবি করছে, আর বলিউডে এসে এরকম জাস্ট বডি শো করে যাচ্ছে। আমি চাই না, মানে এইগুলোকে যদি এম্পাওয়ারিং রোল বলা হয় তাহলে আমার যথেষ্ট ডাউট আছে যে একদিকে বডি শো করবে আর তারপরে হচ্ছে বডি কাউন্ট, মানে বডি কাউন্ট ইন দ্য সেন্স আমি বলছি যে কত লোককে মারছে, সেই জিনিসই আর কি হয়ে যাচ্ছে, মানে বাকি কিছু নেই। এবং পারফরমেন্স খুব বাজে, এবং এই ধরনের ছবিতে না পারফরমেন্স খুব ভালো ছিল। তো আমার ট্রেলার লেভেল থেকে দেখবেন, ট্রেলার রিভিউটা আপনারা গিয়ে চেক আউট করুন। আমি সেখানেই বলেছিলাম যে সিদ্ধান্ত চতুর্বেদী মানে অ্যাকশনটা ভালো লাগছে, বাট তার পারফরমেন্সটা কোথাও গিয়ে একটা ডায়লগ ডেলিভারি যখন করছে কিরকম একটা লাগছে আর্টিফিশিয়াল। তো সেটা কিন্তু আপনারা ছবির মধ্যে বুঝতে পারেন সিদ্ধান্ত চতুর্বেদীর কাজ খুবই বাজে ছিল। অ্যাজ আ সোলো হিরো সে কিন্তু বেশি দূর যেতে পারবে না, এটা এই ছবিটা থেকে ক্লিয়ার হয়ে গেল। এবং এই ছবিটার মধ্যে রাঘব জুয়েলকে ওরা সামনে রেখে কিল ছবিটার পরে একটু প্রমোশন করছিল, যেটা রাঘব জুয়েলেরও ছবি হতে চলেছে। বাট ছবিটার এমনি ওভারঅল প্রমোশন কম হয়েছে, কারণ মেকার্সরা বুঝে গেছিল এটা মানে বিলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তৈরি করেছে তারা, তাই জন্য সেইভাবে অত আউট অ্যান্ড আউট গিয়ে প্রমোশন করেনি। এনিওয়ে, বাট অন্য এই রাঘব জুয়েল কিন্তু এই ছবির মধ্যে নেই, এবং তাকেও ওয়েস্ট করা হয়েছে, রাম কাপুরকেও ওয়েস্ট করা হয়েছে। গাজরাজরাও একমাত্র এইরকম স্ক্রিপ্টের মধ্যেও, এরকম স্ক্রিপ্ট পেয়েও মোটামুটি ভালো কাজ করছে, একটা স্ট্যান্ডার্ড কাজ করেছে। তো এই ছবির না পারফরমেন্স ভালো, না ওই যে বললাম যে ইমোশনাল ব্যাপারগুলো হয় না, এবং ছবিটা যখন চলতে থাকে না খুব প্রেডিক্টেবল টুইস্ট অ্যান্ড টার্নস আসে, এবং কিছু কিছু সময় আপনার মনে হবে যে ভাই কেন হচ্ছে, কেন হলো এইসব জিনিসপত্রগুলো, কি হচ্ছে, মানে আপনি বুঝতে পারবেন না। গল্পটা যেরকম এগোতে থাকে জাস্ট ফ্ল্যাট এগোতে থাকে, এবং যেহেতু কোথাও গিয়ে ইমোশনাল কানেকশনটা অডিয়েন্সের সাথে তৈরি হচ্ছে না ক্যারেক্টার্সগুলো, তাই জন্য ছবিটা আপনার অনেকটা টাইমে বড় মনে হবে, যে ভাই এটা বড় মনে হচ্ছে। হয়তো ছবিটা রান টাইম অতটা বড় নয়, কিন্তু আপনি ফিল করবেন রান টাইমটা। এবং এই সালমান খানের যে ওই বোনের বর আছে না, আয়ুষ শর্মা, ওর একটা সিনেমা দেখছি আমরা রুসলান, ওই রুসলান সিনেমা টাইপের এইটা হয়ে গেছে কিছুটা, মানে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে, সেটা আপনারা দেখলে আর কি দেখবেন যেটার সাথে অনেকটা মিল আছে আর কি। এবং সিনেমাটা সত্যি বলছি মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা সিনেমা হয়েছে, মানে ছবিটা ওয়ার্কই করছে না। যেটা যে বললাম যে ইমোশনাল ক্যারেক্টার রাইটিং কিছুই বা সেরকম কোনো মোমেন্টস কিছুই সেভাবে ডেভেলপ হয়নি, মানে ভালো লাগছে না। আরো একটা জিনিস না বুঝতে হবে, এটা এক্সেল এন্টারটেনমেন্টের চিরকালের প্রবলেম। এক্সেল এন্টারটেনমেন্ট ভাবে কি যে ওরা বিদেশে যদি চলে যায়, এক্সোটিক লোকেশন পরপর দেখাতে শুরু করে, তাহলেই ছবি ভালো হয়ে যায়। এটা ওরা অন্য ছবির ক্ষেত্রে করেছে, বাট সেই ছবিগুলোর ক্ষেত্রে চরিত্র বা গল্প সেরকম অতটা ভালো ছিল, যেরকম ZNMD বা দিল চাহতা হ্যায়, সেখানে ওটা ওয়ার্ক করে। বাট সব ছবিতে সেই সেম টেকনিকটা ওয়ার্ক করবে না। এখানে আপনারা দেখবেন একটা টাইমের পরে মানে এখানে লোকেশন শিফট করছে, ওখানে চলে যাচ্ছে, পর্তুগাল চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, যা খুশি তাই হচ্ছে। এবং বাকি হচ্ছে যে গোটা ছবিটার যে প্রেজেন্টেশন, যে ক্যারেক্টার্স গুলো প্রেজেন্ট হচ্ছে, আপনার কোথাও গিয়ে যেটা আমি বলি না যে টু মাচ হলিউড আর কি একটা ইনফ্লুয়েন্স আপনি কাজের মধ্যে দেখতে পাবেন, যেটা একটা কোথাও এলিয়ানেট করে দেয়। সেই জিনিসটা আমি আগেও বলেছি, ভিডিওর মধ্যে এক্সপ্লেনও করেছি। সেই ব্যাপারটা এই ছবিটা
ছবিটার মধ্যে প্রচন্ড বেশিভাবে কাজ করে। ছবিটাকে স্লিক বানাতে গিয়ে ছবিটা মনে হচ্ছে যে একটা হিন্দি ছবি মনেই হচ্ছে না, জাস্ট হিন্দি ক্যারেক্টার্স রয়েছে তারা কথা বলছে, বাট ছবিটা যেমন প্রচন্ড ওয়েস্টার্ন একটা ছবি করবার চেষ্টা করা হয়েছে, বাট সেটাও একটা হলিউডের বি গ্রেড ফিল্মের মতো হয়ে গেছে আর কি, সেরকমই ব্যাপারটা। সো আমার ভালো লাগেনি একেবারেই এই ছবিটা। আপনারা যদি চাইলে দেখতে পারেন, আজকে ভিড় ছিল হলে, যেহেতু 99 এর টিকিট সবাই চলে যাচ্ছে, তো সেই জন্য মোটামুটি অডিয়েন্স ছিলই, বাট ছবিটা ভালো হয়নি এবং কালকে থেকে কিন্তু ছবিটা একেবারেই ওয়ার্ক করবে না, কারণ খুবই খারাপ হতে চলেছে। আপনারা যারা দেখেছেন আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা দেখবেন ভাবছেন আমি তো রেকমেন্ড করবো না, তার থেকে বরং তুম্বাড গিয়ে দেখে নিন, অনেক ভালো সিনেমা। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।